মানচিত্র থেকে গাজাকে মুছে ফেলা অবশ্যই বন্ধ করতে হবে ইসরায়েলকে। জাতিসংঘের সর্বোচ্চ আদালত ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে এমন জোর আবেদন জানিয়েছে দক্ষিণ আফ্রিকা। দেশটির পক্ষে আইনজীবীরা দ্রুত যুদ্ধ বন্ধের আহ্বান জানান। বলেন, গাজাকে বসবাসের অযোগ্য করা থেকে ইসরায়েল ডিফেন্স ফোর্সকে থামাতে হবে। হেগে অবস্থিত আইসিজেতে দক্ষিণ আফ্রিকার পক্ষে আইনজীবীরা যুক্তিতর্ক তুলে ধরেন। শুনানিতে ব্রিটিশ আইনজীবী ভন লোই বলেন, মানচিত্র থেকে গাজাকে মুছে ফেলার যে উদ্দেশ্য ইসরায়েল ঘোষণা করেছে তা বোধগম্য। তিনি আরও বলেন, এই আদালত ক্ষমতাহীন নন, তাই তিনি এই আদালতকে একই সঙ্গে তার কর্তৃত্ব এবং আন্তর্জাতিক মানবাধিকার আইন অনুসরণ করার আহ্বান জানান। তিনি আরও বলেন, গাজায় প্রবেশ, খাদ্য ও মানবিক সরবরাহ বিতরণ এবং জীবন রক্ষার জন্য অত্যাবশ্যকভাবে গাজায় সামরিক অপারেশন বন্ধ করতে হবে ইসরায়েলকে। এরই মধ্যে ডিসেম্বরে দাখিল করা দক্ষিণ আফ্রিকার আবেদন আদালত আমলে নিয়েছেন। তাতে বলা হয়েছে, গণহত্যা প্রতিরোধে জাতিসংঘের 1948 সালের কনভেনশন লঙ্ঘন করেছে ইসরায়েল। জানুয়ারিতে ব্যবস্থা গ্রহণের বিষয়ে দক্ষিণ আফ্রিকার আবেদনে একথা বলেছিলেন আদালত। ওই সময় আইসিজে দক্ষিণ আফ্রিকার দাবির পক্ষে অবস্থান নিয়েছিলেন। শুনানিতে দক্ষিণ আফ্রিকার আইনজীবী তেমবাকো নক কুকাইতবি গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের ঘৃণামূলক বক্তব্যের বহু উদাহরণ তুলে ধরেন। ইসরায়েলের শীর্ষ রাজনীতিক, আইডিএফ কমান্ডার এবং যুদ্ধক্ষেত্রে সেনাদের উদাহরণের ক্ষেত্রে তুলে ধরেন তিনি। বলেন, নভেম্বরে দেখা গেছে গাজায় ইসরায়েলি সেনারা নাচছেন, স্লোগান দিচ্ছেন, গান গাইছেন। ওদের গ্রাম জ্বালিয়ে দাও, গাজাকে মুছে দাও। গাজায় নিরীহ মানুষের বিরুদ্ধে নৃশংস নির্যাতনের দৃশ্য এখন তারা ধারণ করছে। একটি রেকর্ডে একজন সেনাকে দেখা গেছে সেজাইয়ার 50 ঘন্টা ধরে বিস্ফোরণ ঘটাচ্ছেন। অন্য সেনারা গান গাইছেন, পুরো খান ইউনুস ও তাদের বাড়িঘর আমরা ধ্বংস করে দেব। দক্ষিণ আফ্রিকার পক্ষে আরেক আইনজীবী ম্যাক্স ডু প্লেসিস বলেন, নিরাপদ স্থানকে ইসরায়েল নিষ্ঠুর বলে ঘোষণা দিয়েছেন, কারণ অনাহারে থাকা মানুষকেও পালিয়ে যেতে হচ্ছে। ওই হিউম্যানিটারিয়ান জোনে কোনো কিছুই মানবিক নেই। সামরিক হামলা এবং মনুষ্যসৃষ্ট অনাহারে ফিলিস্তিনিদের বিরুদ্ধে অব্যাহতভাবে গণহত্যা চালাচ্ছে ইসরায়েল।